বন্ধুরা, আপনারা যদি মহেন্দ্র সিং ধোনিকে সেরা ফিনিশার মানেন তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিন। দিল্লি ক্যাপিটালস চেন্নাই সুপার কিংসকে 20 রানে পরাজিত করেছে। এই ম্যাচে হারের পর অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় ম্যাচ হারার এই আসল কারণ জানিয়েছেন এবং ধোনিকে নিয়ে এখন একটি বড় কথা বলছেন যা শুনে ভক্তরা অবাক হয়ে গেছে। আসুন জেনে নেওয়া যাক সিএসকে হারের পর কী বললেন অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আইপিএল 2024-এর 13তম ম্যাচে চেন্নাই সুপার কিংসকে দিল্লি ক্যাপিটালসের কাছে 20 রানে পরাজয়ের মুখোমুখি হতে হয়েছিল। তৃতীয় ম্যাচে দিল্লি ক্যাপিটালসের প্রথম জয় এবং তৃতীয় ম্যাচেই সিএসকের প্রথম পরাজয়। দিল্লি ক্যাপিটালস টসে জিতে প্রথমে ব্যাট করে 191 রান করে। 192 রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে সিএসকে 6 উইকেটে 171 রান করতে পারে এবং ম্যাচটি 20 রানে হেরে যায়। সিএসকের প্রথম পরাজয়ের পরে অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়কে বলতে হয়েছিল যেভাবে পাওয়ার প্লেতে ব্যাটিং করেছে এবং তারপরে তাদের বোলাররা যেভাবে তাদের 191-এ সীমাবদ্ধ করেছে তাতে আমি খুব খুশি। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ের জন্য পিচ কিছুটা কঠিন হয়ে পড়েছিল। দ্বিতীয় ইনিংসে বোলাররা অতিরিক্ত সুইং এবং বাউন্স পেয়েছিলেন। রচিন শুরুতে বলগুলি বুঝতে পারেননি এবং প্রথম 3 ওভারে অনেক পিছিয়ে ছিলেন, যা ম্যাচে একটি বড় পার্থক্য তৈরি করেছিল। যদিও আমরা ইনিংসের শেষ ওভার পর্যন্ত জিততে পারতাম, কিন্তু এটাও সত্য যে আমরা প্রয়োজনীয় রান রেটে সবসময় পিছিয়ে ছিলাম। 2 ম্যাচ জেতার পর এই পরাজয় আমাদের জন্য চিন্তার বিষয় নয়। আমরা মাত্র 1টি বা 2টি শট থেকে পিছিয়ে পড়েছিলাম। আমরা যদি ফিল্ডিংয়ের সময় 2-1টা বাউন্ডারি ঠেকিয়ে দিতাম তাহলে ফল অন্যরকম হতে পারত। এই ম্যাচের সবচেয়ে বড় রোমাঞ্চক ছিল MS ধোনি। মৌসুমে প্রথমবার ব্যাট করতে আসা MS ধোনি তার বিস্ফোরক ব্যাটিংয়ে ভক্তদের নাচতে বাধ্য করেন। অবশ্যই সিএসকে এই ম্যাচে হেরেছে, কিন্তু ভক্তদের জন্য ধোনির ব্যাটিং দেখার আবারও ক্রিকেটের এই সেরা ফিনিশারের প্রথম দিকে ফিরে আসার মতো ছিল। ধোনি 16 বলে অপরাজিত 37 রান করেন, যার মধ্যে 4টি ছক্কা ও 4টি চার ছিল।